এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইউক্রেনের বিরল খনিজ কি, এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কেন চুক্তিতে যাচ্ছে দেশটি। ইসরায়েলি কারাগারে কমপক্ষে 59 ফিলিস্তিনি বন্দির মৃত্যু। আমেরিকার সঙ্গে সরাসরি আলোচনা না চোখ ইরানের। রিমান্ডে তার শরীরে অ্যাসিড ছুড়ে মারেন ইসরায়েলি সেনারা, বললেন মুক্তি পাওয়া ফিলিস্তিনি। কঙ্গোতে রক্তক্ষয়ী সংঘাত, 7,000-এর বেশি নিহত। 60 কোটি টাকায় মার্কিন নাগরিকত্ব বিক্রির পরিকল্পনা করেছেন ট্রাম্প। ইউক্রেনের বিরল খনিজ কি, এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কেন চুক্তিতে যাচ্ছে দেশটি। প্রেসিডেন্ট ট্রাম্পের চাহিদা অনুযায়ী ইউক্রেনের খনিজ সম্পদের ভূগর্ভস্থ মজুদে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার নিশ্চিত করতে দুই দেশ একটি চুক্তি সইয়ের দ্বারপ্রান্তে আছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় উপপ্রধানমন্ত্রী উলুহা স্টেফানিশিনা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, চুক্তি নিয়ে এ পর্যন্ত সব আলাপ আলোচনা গঠনমূলক হয়েছে, প্রধান প্রায় সব বিতরণ চূড়ান্ত হয়েছে। ওলাফা স্টেফানিশিনা আর বলেন, আমরা এটি আলোচনা দ্রুত সম্পূর্ণ করে চুক্তি সইয়ের কাজ এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। খনিজ চুক্তি সইয়ের জন্য মার্কিন প্রশাসনের অব্যাহত চাপের মুখে রয়েছে ইউক্রেন, আর এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে ক্রমবর্ধমান দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার তথাকথিত বিজয় পরিকল্পনায় প্রথমে খনিজ চুক্তির প্রস্তাবটি অন্তর্ভুক্ত করেছিলেন। গত বছরের সেপ্টেম্বরে তার এই পরিকল্পনা তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পের কাছে উপস্থাপন করা হয়েছিল। মূলত ইউক্রেনের প্রতি ট্রাম্পের সমর্থন আদায় বজায় রাখতে একটি বাস্তবসম্মত কারণ হিসেবে এই পরিকল্পনা উপস্থাপন করা হয়। যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন কিয়েভে বিবিসিকে বলেছেন, এ ধরনের একটি চুক্তি অনেক বড় পুরস্কারের সমান, কারণ এটি ট্রাম্প প্রশাসনের আমলে একটি স্বাধীন সার্বভৌমত্ব ও নিরাপত্তা ইউক্রেনের মার্কিন প্রতিশ্রুতি নিশ্চিত করবে। কিয়েভের হিসাব অনুযায়ী বিশ্বের গুরুত্বপূর্ণ কাঁচামালের 5% রয়েছে ইউক্রেনে। কাঁচামালের 5% রয়েছে ইউক্রেনে। এর মধ্যে রয়েছে প্রায় 1,90,00,000 টন গ্রাফাইটের সুনির্দিষ্ট মজুদ। ইসরায়েলি কারাগারে কমপক্ষে 59 ফিলিস্তিনি বন্দির মৃত্যু। 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি কারাগারে কমপক্ষে 59 জন ফিলিস্তিনি বন্দি মারা গেছেন। মঙ্গলবার 25 ফেব্রুয়ারি তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদোলো এজেন্সি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, গতকাল মঙ্গলবার প্যালেস্টিনিয়ান প্রিজন সোসাইটি এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে গাজা উপত্যকার 38 জন বন্দী রয়েছেন। ইসরায়েলি কর্তৃপক্ষের বিরুদ্ধে গাজার বাসিন্দাদের মৃত্যুর তথ্য গোপন করার অভিযোগ করেছে সংস্থাটি। বন্দী বিষয়ক কমিশন সোমবার জানিয়েছে, গাজার বন্দী মুসাব হানিয়াহ ইসরায়েলি হেফাজতে মারা গেছেন। 35 বছর বয়সী হানিয়াহকে দক্ষিণ অঞ্চলীয় শহর খান ইউনিস থেকে 2024 সালের 3 মার্চ আটক করেছিল ইসরায়েলি সেনাবাহিনী। তার পরিবারের মতে আটক হওয়ার আগে হানিয়াহ সুস্থ ছিলেন। ফিলিস্তিনি পরিসংখ্যান অনুসারে 1967 সালে পশ্চিম তীর এবং গাজা দখলের পর থেকে ইসরায়েলি কারাগারে কমপক্ষে 296 ফিলিস্তিনি বন্দী মারা গেছেন। অন্তত 10,000 ফিলিস্তিনি ইসরায়েলের কারাগারে বন্দী রয়েছে। এই পরিসংখ্যানে গাজা উপত্যকা থেকে গ্রেফতার হওয়া ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়নি, যাদের সংখ্যা আনুমানিক হাজার হাজার। সরাসরি আলোচনা না চোখ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই ঘোষণা দিয়েছেন। তেহরানের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর মনোভাবের কথা উল্লেখ করে আরাগচি বলেন, যতক্ষণ পর্যন্ত সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতি অব্যাহত থাকবে, ততক্ষণ পর্যন্ত পারমাণবিক ইস্যুতে আমাদের ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনার কোনো সম্ভাবনা থাকবে না। সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ মন্তব্য করেন। সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেন, ডোনাল্ড ট্রাম্প আলোচনার কথা বলেন, কিন্তু একই সঙ্গে তিনি ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও ষড়যন্ত্রের সনদে সই করেন। দাবি করে কিন্তু কে এই অঞ্চলের শান্তি বিঘ্নিত
প্রভাবিত করেছে এই অঞ্চল, বিশেষ করে গাজায় কি হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে। পৃথিবীর কোনো স্বাধীনচেতা মানুষ কি নারী, শিশু এবং অসুস্থদের উপর বোমাবর্ষণ মেনে নিতে পারে? ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, আমরা কখনোই বিদেশিদের কাছে মাথা নত করব না। ইরানে আঘাত করার ইচ্ছা লালন করতে করতেই শত্রুদেরকে কবরে যেতে হবে। মাসুদ পেজেশকিয়ান আরও বলেন, 1979 সালের এই দিনে ইরানের মানুষ সব ধরনের ভেদাভেদ ভুলে ময়দানে নেমেছিল এবং দৃঢ়তার সঙ্গে ঐক্য ও সংহতি বজায় রেখে দেশ থেকে বিজয়ী ও অত্যাচারীদের বিতাড়িত করতে সক্ষম হয়েছিল। রিমান্ডে তার শরীরে অ্যাসিড ছুড়ে মারেন ইসরায়েলি সেনারা, বললেন মুক্তি পাওয়া ফিলিস্তিনি। ইসরায়েলের সেনা হেফাজতে রিমান্ড চলাকালে দেশটির সেনারা তার শরীরে অ্যাসিড সহ অন্যান্য দাহ রাসায়নিক পদার্থ ছুড়ে নির্যাতন করেছেন বলে জানিয়েছেন মুক্তি পাওয়া এক ফিলিস্তিনি বন্দী। ইসরায়েলি সেনাদের এমন নৃশংসতার বর্ণনা দেয়া এই ফিলিস্তিনি হলেন মোহাম্মদ আবু তাবিলা। 2023 সালের অক্টোবরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর তাবিলাকে অপহরণ করা হয়েছিল। আবু তাবিলা বলেন, তাকে ভীষণভাবে মারধরও করা হয়েছে, তা থেকে বাদ যায়নি তার চোখও। ইসরায়েলি সেনা হেফাজতের নিজের নির্মম অভিজ্ঞতার কথা স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে তুলে ধরার সময় এসব কথা বলেন তিনি। কঙ্গোতে রক্তক্ষয়ী সংঘাত, 7,000-এর বেশি নিহত। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর DR কঙ্গো পূর্ব অঞ্চলে চলমান সংঘাতে নিহতর সংখ্যা 7,000 ছাড়িয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে সংঘাতে প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ, যাদের উল্লেখযোগ্য অংশ বেসামরিক নাগরিক। সোমবার 24 ফেব্রুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। DR কঙ্গোর প্রধানমন্ত্রী জুডিথ সুমিনাওয়া জানান, গত মাস থেকে পূর্ব অঞ্চলে লড়াইয়ে 7,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিক নাগরিক রয়েছেন। সোমবার সুইজারল্যান্ডে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে দেয়া বক্তব্যে সুমিনাওয়া বলেন, DR কঙ্গোর পূর্ব অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি চরম উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। তিনি জানান, নর্থ কিবু প্রদেশের রাজধানী গুমায় প্রায় 3,000 মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পরিচয় শনাক্ত না করে ইতিমধ্যে 2,500 জনের বেশি লাশ দাফন করা হয়েছে এবং 1,500 জনের লাশ এখনও মর্গে পড়ে আছে। চলতি বছরের জানুয়ারি থেকে রুয়ান্ডা সমর্থিত M23 বিদ্রোহী গোষ্ঠী দক্ষিণ কিভু প্রদেশের বুকাভুর মতো গুরুত্বপূর্ণ শহরগুলো সহ পূর্ব DRCর বিশাল অংশ দখল করেছে। 60 কোটি টাকার মার্কিন নাগরিকত্ব বিক্রির পরিকল্পনা করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র বিদেশি বিনিয়োগকারীদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়ার ক্ষেত্রে নতুন এক পরিকল্পনার কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।